দীর্ঘদিনের জলকষ্টের অবসান ঘটল পুরসুরার কাঁড়িগোলা হাজরাপাড়া এলাকায়। স্থানীয় মানুষের দাবি ও প্রয়োজনের কথা মাথায় রেখে এবার এলাকায় চালু হলো সৌরশক্তি নির্ভর জলছত্র। পুরসুরা ২ নম্বর পঞ্চায়েতের কাঁড়িগোলা হাজরাপাড়া এলাকায় শনিবার বিকেলে পুরসুরার বিধায়ক বিমান ঘোষের হাত ধরে এই জলছত্রের উদ্বোধন হয়। কয়েকশো স্থানীয় মানুষের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। জানা গেছে, প্রায় ৪ মাস আগে বিধায়ক বিমান ঘোষ এলাকায় পরিদর্শনে এসে স্থানীয় মহিলাদের কাছ থেকে তীব্র জলকষ্টের কথা জানতে পারেন। এলাকায় মাত্র একটি টাইম কল থাকায় দীর্ঘদিন ধরেই সমস্যায় ভুগছিলেন বাসিন্দারা। বিধায়কের উদ্যোগে মাত্র ৪ মাসের মধ্যেই জলছত্র স্থাপিত হওয়ায় এলাকার প্রায় ৭০টি পরিবার উপকৃত হয়েছে। জলছত্র উদ্বোধনের পর খুশিতে স্থানীয় মানুষ নিজেদের মধ্যে মিষ্টি বিলি করেন। হয়েছে হচ্ছে যে আমাদের এই জলের মানে জলের সমস্যা খুব অনেক দিন থেকেই চলছিল। টাইম কলটা বন্ধ হয়ে গেলে অনেক মানুষের অসুবিধাও হচ্ছিল, আর এই কলটাতে আমরা খুব খুশি। আমাদের হচ্ছে মানে জলের সমস্যাটা আর হবে না। এটা আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা হচ্ছে অফিসে জানিয়েছিলাম, স্যার এসে হচ্ছে যে এটা করে দিলেন। আমাদের পাড়ার তরফ থেকে আমরা খুব অত্যন্ত খুশি। কি নাম? আমার নাম করুণা হাজরা। আমাদের এখানে জলে মানে পানীয় জলের কষ্টটা খুবই আমাদের কষ্ট ছিল। সেই জন্য আমি একদিন দাদা আসছিলেন, ওখানে দাঁড় করিয়ে স্যারকে বললাম যে আমাদের পানীয় জলের ব্যবস্থাটা কিছু চাই না, ওইটা অন্তত করে দিন। সেই জন্যই আজকে মানে জলের কষ্টটা আমাদের পূরণ হয়েছে বলে খুবই আনন্দ। আর সবাই, সব ছোট বড়, দাদা দিদি বৌদি সবার কাছে আমাদের খুব আনন্দ এই পানীয় জলটার জন্য। মানে এই জলটা পেয়ে আপনাদের সবার সুবিধা? হ্যাঁ, খুব। কোথায় এলাকাটা কোথায়? আমাদের কারিগোলা, সোদপুর কারিগোলা। কি নাম আপনার? মমতা হাজরা। একটা কলের ব্যবস্থা হলো, এত খুশি যে দেখতে পাচ্ছি যে আপনার নিজের ফোন থেকে আপনি লাইভ করছেন, 5 জনকে দেখাচ্ছেন, কতটা খুশি আপনি? খুশি হব না? আমাদের নিজের এলাকায় একটা সোলার সিস্টেমের কল তৈরি হয়েছে, যেখানে তো আমি একা উপকৃত হব না, সাথে সাথে আমাদের এলাকার যত গ্রাম, এই পাশাপাশি ছোটোখাটো গ্রামগুলো মানুষেরা জল খুব সহজেই নিতে পারবে। তাছাড়া মাঠে যারা কাজ করে তারা মানে জল থেকে বাড়ি থেকে আনতে যেতে হতো, এখান থেকে খুব সহজেই তাড়াতাড়ি এখান থেকে জল নিয়ে মানে কাজ করতে করতে খেতেও পারবেন। আপনি এই পাড়ারই বউ না মেয়ে? বউ। একবারে লাইভ করে দেখাচ্ছেন মানুষকে? হ্যাঁ, লাইভ করছি তো, আরো যাতে 2-4টা গ্রামের লোকেরা জানুক আমাদের এখানে একটা কল হয়েছে, যেটা সরকার করে দিয়েছে। কি নাম? মানে সরকার বলতে এখানে তো বিরোধী সরকার, মানে বিমান ঘোষ তো। মানে আমরা উপকৃত হয়েছি, যেই করুক, যে সরকারই করুক, সাধারণ মানুষের কথা ভেবেছে, এতেই আমরা খুশি। কি নাম? আমার নাম সুপ্রিয়া ঘড়ুই। হ্যাঁ, সুপ্রিয়া ঘড়ুই হাজরা। দেখুন, আজ থেকে 4-5 মাস আগে আমি এই বুথে এসেছিলাম। বুথে আসার পর এখানকার এটা 125 নম্বর বুথ, হ্যাঁ, এটা হাজরাপাড়া খেজুরি। তো এখানে অনেক পরিবার বসবাস করে এখানটাতে। তাদের জল কষ্ট ছিল। তো তখন তারা আমার কাছে লিখিতভাবে আবেদন জানায় এবং বলে, তো বলার পর তখনই বলেছিলাম যে যদি এখানে সজল ধারার যে জল এসে না পৌঁছায়, তাহলে আমি বিধায়ক তহবিলের প্রাপ্ত অর্থ থেকে একটা জলছত্র বানিয়ে দেবো। তো সজল ধারার জল ডেফিনেটলি আসেনি, আটকে আছে। তো সেখানে এই জলছত্রটা এখানে তৈরি হয়েছে এবং তার আজকে উদ্বোধন করার জন্য আমি এখানে এসেছি এবং এখানে গ্রামের মানুষরাও আছে। তো এখানে এটা হওয়ার ফলে এখানে আশেপাশে অনেকগুলো পাড়া আছে, পাড়ার মানুষের যে জলকষ্ট ছিল সেই জলকষ্টটা মিটবে। কিন্তু এইভাবে কিভাবে জলের সমস্যা মেটাবেন? পুরসুরা জুড়ে তো আপনার সজল ধারা প্রকল্পের এরকম বেহাল দশা কেন? শুধু পুরসুরা নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে সেন্ট্রালের যে প্রকল্প, সেই প্রকল্পের টাকাকে নষ্ট করার জন্য সেখান থেকেও টাকা নিয়ে সমস্যা হচ্ছে, টাকা পয়সা পাওনা নেই। তো সেই জন্য সজল ধারার জলের যে পিএইচির যে জল, অনেক জায়গায় ট্যাপ চলে গেছে, জল যায়নি, কোথাও ট্যাপ যায়নি, এটা সম্পূর্ণ অব্যবস্থার মধ্যে চলছে। তো সেটা একমাত্র সম্ভব এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের বিদায় হলে, ডবল ইঞ্জিনের সরকার গঠন হলে এখানে নিশ্চিতভাবে শুধু পুরসুরা নয়, গোটা বাংলা জুড়ে কোথাও জলকষ্ট থাকবে না, কোথাও সাধারণ মানুষের, ম্যাক্সিমাম মানুষের কষ্ট দূর হবে। তো সেটা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে বিরোধী দল তাও 2 থেকে 2.5 বছর কাজ করতে দেয়নি।
প্রথম দিকে। সীমিত ক্ষমতার মধ্যে আমি বিধায়ক তহবিলের যে অর্থ সাধারণ মানুষের জন্য বরাদ্দ হয়েছে সেই অর্থের 85% আমি খরচ করে দিয়েছি, আর 15% বাকি আছে, সেটা নির্বাচনের আগে সেটাও খরচ হবে। এবং বিধায়ক তহবিলের আগে যারা বিধায়ক ছিলেন, অনেক বিধায়ক তার তহবিলের প্রাপ্ত অর্থ খরচ করতে পারেনি, নিজেদের অর্থ ক্ষমতায় ছিল সেই সব দল। তো আমি ইনিশিয়েটিভ নিয়ে বিভিন্নভাবে চেষ্টা করে পাবলিকের জন্য যে পয়সা, সেই পয়সা প্রায় শেষের দিকে চলে এসেছে। তো যথেষ্ট কাজ যেটা করা সম্ভব আমার পক্ষে সেটা করেছি। এছাড়াও রাজ্যসভার সাংসদ, রাজ্য সভাপতি মাননীয় শ্রমিকদার রাজ্যসভার ফান্ড থেকে 100টা লাইট, তার 60টা লাইট লাগানো হয়ে গেছে, বাকি 40টা হবে। এছাড়াও আরও বিভিন্ন ফান্ড ব্যবহার করে অ্যাম্বুলেন্স, স্কুল বিল্ডিংয়ের পয়সা, ছোট ছোট রাস্তা, সাইকেল স্ট্যান্ড বিভিন্ন প্রস্তাব আকারে দেওয়া আছে। ইলেকশনের আগে কোনো কাজ সম্পূর্ণ হয়ে যাবে, কোনো কাজ অনগোয়িং প্রসেসে চলবে। এবং সর্বোপরি যে সাইকেল স্ট্যান্ড সোদপুরে একটা বলেছিল, সেটাও আমরা প্রসেসে আছি এবং কাজ শুরু হয়ে যাবে হাই স্কুলে। আমাদের যে হল স্টেশন, যেটা আমি দিল্লি গিয়েছিলাম যার জন্য, যেটা জঙ্গলপাড়া রসুলপুর হল স্টেশন, তার সার্ভে ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে, আপনারা জানেন। তো তার কাজ অগ্রগতির জন্য আমি মাননীয় রেলমন্ত্রী এবং মাননীয় রেল প্রতিমন্ত্রী দুজনের সঙ্গেই সাক্ষাৎ করেছি, এবং ওনারা সম্পূর্ণভাবে বলেছেন যে এর কাজ খুব দ্রুততার সাথে শুরু হবে। এবং সর্বোপরি আমাদের কাছে খুশির খবর, ভারতের প্রথম রেলযাত্রী রাজা রামমোহন রায়, যাকে নিয়ে কয়েকদিন আগে আমাদের আরামবাগের সাংসদ বাজে মন্তব্য করেছেন। তো সেই রামমোহন রায়ের জন্মস্থান পর্যন্ত যাতে রেল লাইন যায়, তার ব্যবস্থা, তার জন্য আগেরবারও দরবার করেছিলাম, এইবারও দরবার করেছি। তো উনি বলেছেন যে সার্ভে ইতিমধ্যেই শুরু হবে এবং কাজের যে প্রসেস নির্দিষ্ট নিয়ম অনুযায়ী হবে। তো এটা আমাদের কাছে সুখবর, এই কাজগুলো হওয়ার পর। তো বিরোধী দলের বিধায়ক হিসাবে যেটা করা সম্ভব ছিল তার থেকে অনেকটা বেশি করেছি বলেই মনে হয়, সেটা সাধারণ মানুষও জানে। কিন্তু তৃণমূল তো বলছে কংগ্রেস একটা রাজনৈতিক দল, সে তার অন্য একটা রাজনৈতিক দলের বিরোধিতা করবে, তাদের নিয়ে কটূক্তি মিথ্যা কথা বলবে, এটাই স্বাভাবিক। সেই কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আপনারাই মিডিয়ার মাধ্যমে কোথায় কি হয়েছে না হয়েছে বারবার খবর করেছেন, দেখাচ্ছেন। তো এটা তো আমি তো লুকিয়ে চুরি কিছু করিনি, যা করেছি পাবলিকলি করেছি। তো পাবলিক দেখতে পাচ্ছে, মানুষ উত্তর দেবে। অ্যাকচুয়ালি পুরসুরাতে তৃণমূল কংগ্রেস কোনো অস্তিত্ব নেই, মিথ্যা কথা বলে যে কটা নেতা আছে বেঁচে আছে। তো এদেরকে বলি, মিথ্যার আশ্রয় ছেড়ে, আপনাদের অনেক কিছু করার ছিল, আপনারা ক্ষমতায় ছিলেন কিন্তু আপনারা করেননি। আমরা ক্ষমতায় আসি, পুরসুরার জন্য কি করতে হয় সেটা আগামী দিনে সাধারণ মানুষ দেখবে, এবং মোদিজির নেতৃত্বে কিভাবে উন্নয়ন হয় সেটাও সাধারণ মানুষ দেখবে। ক্ষমতায় আসবেন এবারে? নিশ্চিতভাবে জেনে রাখুন, 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে জন্মভূমি, সেই যে স্বপ্ন আমাদের, সেই স্বপ্ন সাকার হবে। সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে মোদিজির নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে। যদি ক্ষমতায় আসেন তাহলে কি এবারে এসআইআর এর প্রভাবের জন্য আসবেন? এসআইআর তো আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন বিধানসভার নাম উল্লেখ করে কত বাতিল হয়েছে তার হিসাব চলে এসছে। তার মধ্যে দেখেছেন মমতা ব্যানার্জির কেন্দ্রে কত বাতিল হয়েছে? 40,000-এর উপরে। ববি হাকিম 70,000-এর উপরে। মানে এইগুলো সব ফেক ভোটার ছিল, এই ভোটগুলো তৃণমূল কংগ্রেস দেওয়া করিয়েছে, তৃণমূল কংগ্রেসে এসব বাতিল হচ্ছে। বাতিল হবার ফলে লক্ষ্য করবেন, এই পরবর্তী যে নির্বাচন আসছে 2026-এ, কোথাও দেখবেন আমরা 2,000, 5,000, 7,000, 10,000 ভোটে হেরেছি। সেখানে 35, 40, 50, 70, 80 পর্যন্ত ভোটার বাতিল হচ্ছে। কারা বাতিল হচ্ছে? মৃত ভোটার, ডবল এন্ট্রি ভোটার, বাতিল হচ্ছে ট্রান্সফার ভোটার। তো ফেক ভোটার যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী আছে, তাদেরকে অলরেডি হিয়ারিংয়ে ডাকা হবে। হ্যাঁ, দিনের শেষে দেখবেন 1 কোটিরও বেশি ভোটার পশ্চিমবঙ্গে বাতিল হবে। বাতিল হওয়ার ফলে কি দাঁড়াবে? 2,33,00,000 আমরা ছিলাম, ওরা ছিল 2,75,00,000 লাস্ট লোকসভা নির্বাচনে। হিসাবটা পুরো উল্টে যাবে। এই ভয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের যারা আছে তারা আতঙ্কিত। বিহার দেখেছে সামনে, তারা আতঙ্কিত। তাই আজকে আবল তাবল নেতারা বকছে। আজকে লক্ষ্য করেছেন কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা, আমরা জন্ম থেকে, কেন আমার জন্মের আগে থেকেও কেউ কোনোদিনও দেখেনি, মেসিকে আসা কেন্দ্র করে একটা সম্পূর্ণ অব্যবস্থা রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে হয়েছে, যার জন্য পুরোপুরি দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই বাংলাকে কলঙ্কিত করছে বিশ্বের আসরে, শুধু ভারতবর্ষে নয়। মেসি
কোনো মানে একটা দেশের লোক নয়, মেসি ইন্টারন্যাশনাল একজন ফিগার। সে এখানে দেখে গেছে, দেখে গিয়ে সেই মেসেজটা গোটা বাংলার লজ্জা। আমার তো মনে হয় রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে আজকে রিজাইন দেওয়া উচিত, আর নইলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ক্রীড়ামন্ত্রীর দায়টা ঘাড়ে নিয়ে রিজাইন দেওয়া উচিত। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।